এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের পুরনো বয়োজ্যেষ্ঠ, অনেক আদরের, অনেক ভালোবাসার, অনেক শ্রদ্ধার শাশুড়ি দি। তো শাশুড়ি দি যেই টপিকটা দিয়েছে সেটা হলো, যখন কোনো সম্পর্কে ফাটল ধরে তখন সেটা ঠিক করার কি উপায়। ঠিক করার কি উপায়? ইম্পসিবল না, ইম্পসিবলটাকে ভাঙালেই কিন্তু আমরা বলি যে ইম্পসিবল, কিন্তু ইম্পসিবল ভাঙালেই কিন্তু, ইম্পসিবলটাকে যদি ভাঙিয়ে বা ওয়ার্ডটাকে ভাঙানো যায়, ওর মধ্যেই আছে যে আই এম পসিবল। এটা কতদূর সত্য? তো এটা সব থেকে ভালো মনে হয়, মানে কি বলবো, যখন কোনো সম্পর্কে ফাটল ধরে তখন সেটা ঠিক করার কি উপায়, এটা মানে আমি অনেকাংশেই জানি। তো হ্যাঁ, ইম্পসিবল বলে কিছু হয় না, তবে যা মানে এটা না, আমি মনে করি যে যে কোনো সমস্যার প্রবলেমের মধ্যেই তার সলিউশন থাকে। সম্পর্কে ফাটল ধরা সেইটা হচ্ছে একটা বিশ্বাস, একটা ভরসা, সেই জায়গায় কোথাও হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও হয়তো ফাটল ধরে। আর সবথেকে বড় কথা, যে কোনো দুটো সম্পর্ক আমাদের কেন ফাটল ধরে, আমরা মনে করি যে আমি ঠিক, সে ভুল, আমার অপোজিটের মানুষটা ভুল। তো এইটা যদি করা যায় যে না, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক, তাহলে সম্পর্কে ফাটল ধরে না। তারপরও অনেক এটা ধরো কথায় সত্যি বললে, মানে কথা, মানে কি বলবো, আপাত দৃষ্টিতে এটা এরকম বলা যায় যে হ্যাঁ আমি ঠিক। বুদ্ধিমান ব্যক্তিরা যারা এসব ঝগড়া অশান্তি করে না, বা তার কাছে সব থেকে বড় কথা, সেই সম্পর্কটা তার কাছে কতটা প্রায়োরিটি, হ্যাঁ সেই সম্পর্কটা কতটা প্রায়োরিটি তার কাছে, যদি খুব গুরুত্বপূর্ণ, মানে সে মনে করে যে এই সম্পর্কটা আমার কাছে ঠিক করে নেওয়াটা গুরুত্বপূর্ণ, তাহলে সে কোনো না কোনোভাবে আন্ডারস্ট্যান্ড করে। আর আই এম পসিবল মানে সেটা পসিবল করে। হ্যাঁ, সে যেভাবেই হোক, অ্যাডজাস্ট করেই হোক বা যা করেই হোক। আর যদি মনে করে যে না, তার সেই সম্পর্কটা তার কাছে ততটা প্রায়োরিটি নেই, সেটা সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করে। কোন যে কোনো সম্পর্কের মধ্যে ফাটল, সেটা ঠিক করা ইম্পসিবল না। ইম্পসিবল বলে তো কিছু হয় না, এটা যার যার ব্যক্তি বিশেষে আলাদা আলাদা চয়েস, আলাদা আলাদা। এখন আমার ধরো একটা সিচুয়েশান, এমন একটা সিচুয়েশান আমার, যেখানে কিন্তু যে কোনো মানে দুটো সম্পর্ক যেখানে এটা ঠিক না করাই ভালো, কিন্তু আমি এটাকে নিয়ে চলেছি, এটাকে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করতে করতে চলেছি। কারণ এক তো প্রথমত আমার সেই যোগ্যতা নেই, যে আমি সেই যোগ্যতা বলো বা যে সাহস, সেই সাহস বলো আমার নেই, যে আমি আমার দুটো মেয়ে, তাদের নিয়ে আমি এই সম্পর্কটা ছেড়ে চলে গেলে তাদের নিয়ে আমি মানে সেই কনফিডেন্সটা আমার নেই যে আমি তাদের নিয়ে তাদের একটা সুন্দর জীবন দিতে পারবো বা সুন্দর মতো রাখতে পারবো। আর আরেকটা কথা মনে করি, আমি যেটা মনে করি যে আমার এটা নেই, আমি মনে করি। আর দ্বিতীয়, আমি মনে করি যে ঠিক আছে, তোমার তোমার জায়গায় তুমি ঠিক, আমার জায়গায় আমি ঠিক, এরকম করেই চলছি। যে ঠিক আছে, তুমি তোমার যেটা চয়েস হয়েছে জীবনে, মানুষের কারোর সাথে ভালো, মানে অন্য কোনো চয়েস সে করতেই পারে, তার জন্য সব কিছু শেষ করে দেওয়া। ধরো আজকে আমি যদি আমার সন্তানদের নিয়ে আমি সরে যাই, তাহলে ওরা তো বাবার ভালোবাসাটা যেটা থাকে, যতই যাই হয়ে যাক, একটা বাবার ভালোবাসাটা সন্তানরা তো সেইটা থেকে বঞ্চিত হয়ে যাবে না। আমি সেটা চাই না। আমি চাই যখন আমি দুজনে মিলেই যখন দুটো বাচ্চাকে জন্ম দিয়েছি, সেই জন্য আমি মনে করি যে ওরা বাবা মার ভালোবাসা পেয়েই বড় হোক। হ্যাঁ, এবার এটা আমার চয়েস। এবার কেউ কেউ এইরকমভাবে থাকে না, সেটা তার চয়েস। এবার এখন আর দ্বিতীয় আরও অনেক কিছু কারণ থাকে। আর হচ্ছে চিন্তা করি যে
আমি যেরকম চিন্তা করি যে আমার জীবনে এটাই হওয়ার ছিল, সেই জন্য এটাই হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমি ওটাকে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে দেখো, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে ভাঙতে গেলে একটা যে কোনো দুটো সম্পর্ক ভাঙতে গেলে কিন্তু 2 মিনিটও লাগে না, কিন্তু সেটা নিয়ে জুড়ে সেটাকে নিয়ে থাকাটা থাকাটা ওটা অনেকটা বেশি কিন্তু সে ধৈর্যের দরকার, লড়াই অনেকটা বেশি, সেটা কিন্তু ভাঙতে তো 2 মিনিটও লাগে না। সে যে কোনো ইস্যুতেই হতে পারে, সে অনেক ইস্যু দেখা যায় যে মানে স্বামী স্ত্রীর যদি সম্পর্ক বলো, যেটা যদিও এটা কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা দিদি বলেনি, যে কোনো সম্পর্কের মধ্যে বলেছে ফাটল ধরলে, তো যদি স্বামী ধরে নিলাম, যদি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরা, ওটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করছে। অনেক সময় দেখা যায় যে কিছুই না, হয়তো মানে কি বলবো, সেইভাবে গুরুতর কোনো সমস্যাই না, কিন্তু তারপরও ডিভোর্স হয় বা সম্পর্ক ভেঙে যায়। তো এটা যার যার চয়েস, যে কে কীভাবে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমি যেটা মনে করি যে যা আমার জীবনে হচ্ছে সেটাই হওয়ার ছিল, সেটাই জন্য আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো সেই জন্য আমি আমার মানে কি বলবো, অ্যাডজাস্ট করে বলো, সংসার মানেই অ্যাডজাস্ট, সেটা সবাইকেই করতে হয়। একটা অ্যাডজাস্টমেন্ট মানে কিন্তু অত্যাচারিত হয়ে দমে ওরকম নয়, কিন্তু অ্যাডজাস্ট করা মানে তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, এটাই হচ্ছে কথা। তো এইভাবেই আমি মনে করি যে অনেক অনেক যুদ্ধ, অনেক কিছু বিচার বিবেচনা, অনেক কিছু ভাবনা চিন্তা করে তবে এখন যে ডিসিশানটা নিয়েছি, এখন এটাই ডিসিশান নিয়েছি যে ঠিক আছে, ভালোই আছি এইভাবে, মানে সেও তার মতো ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকুক। তো এটাই আমি বলছি যে দুটো সম্পর্কের মধ্যে ফাটল ধরলে সেটা ঠিক করা যায় না এরকম নয়, ইম্পসিবল নয়, কিন্তু কারণ ইম্পসিবলের মধ্যেই পসিবল আছে, কিন্তু সেটা যার যার চয়েস বা ধৈর্য বা যার যার ইচ্ছে, সে নিজের মতো থাকবে কি। তবে আমি মনে করি যে একটা যখন কোনো দুটো বিবাহিত সম্পর্কে যখন একটা সন্তান আসে, তখন কিন্তু সেটা একটু ভেবে দেখার দরকার আছে। যতক্ষণ সন্তানটা না আনছি তখন যা ইচ্ছা করতে পারি, কিন্তু যখন একটা সন্তান আসে তখন কিন্তু ওটা কিন্তু আমাদের অনেকটা দায়িত্বের মধ্যে চলে আসে, দায়িত্ব কর্তব্যের মধ্যে চলে আসে। তো সেইখানে দাঁড়িয়ে ছোটোখাটো বিষয় মানে হঠকারিতা ডিসিশান না নেওয়াই ভালো। এবার যার যার ব্যক্তি বিশেষে তারা তাদের মতো ডিসিশান নেয়, তাদের মতো সম্পর্ক এগিয়ে নিয়ে যায়। তো এটাই আমার মনে হলো। অবশ্যই যদি ভুল ত্রুটি কিছু বলি তোমরা শুধরে দিও। তাহলে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো।